নমস্কার আমাদের কৃষক বন্ধুরা। আপনাদের মধ্যে অনেকজনে ভাবেন যে কোন বেগুনটা ভালো, অনেকজনে অক্সিতার চক্রের মধ্যে ভাবেন কোনটা লাগাবো। তো আপনাদের বলতে চাই, আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কোন বেগুনটা চাষ করলে ভালো হবে, অক্সিতা না চক্র। তো দেখাচ্ছি, আমাদের প্রথমে অক্সিতা, তারপরে চক্র দেখাবো। অক্সিতা গাছ দেখুন কীরকম আছে, দেখেন এটা হলো অক্সিতা। আমি ফল দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখেন, আমরা এইভাবে বেগুন লাগিয়েছি। পুরো জমিতে বেগুনের গাছ মোটামুটি ভালোই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অক্সিতা বেগুন দেখতে পাচ্ছেন, বেগুন গাছ দেখেন। আপনারা এবার হয়তো বলবেন কীরকম ফল দেখতে পাচ্ছি না, আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন দেখেন ফল নামতে লেগেছে গাছে, এই দেখেন ভালো করে দেখেন, গাছে ফল নামছে। এটা অক্সিতা বেগুন। এর এখন আমাদের নতুন গাছ, ওর জন্য সেরকম বড় বেগুন দেখতে পাচ্ছেন না। একটু গাছ বড় হয়ে গেলে আপনি নিশ্চয়ই বড় বড় বেগুন দেখতে পাবেন। আর আরও গাছে দেখিয়ে দিচ্ছি, এই গাছটা দেখুন, এর মধ্যে হয়তো একটু বড় সাইজের বেগুন এখন সেরকম হয়নি। দেখেন কি সুন্দর জালি পড়ছে, এখন নতুন গাছ, এখন একবারও হারভেস্টিং করা নেই। দেখছেন কত সুন্দর গাছ, আর দেখেন গাছে কত সুন্দর ফুল ধরেছে এখন। দেখেন কি সুন্দর ফুল আছে গাছে এখন। দেখেন জালিও পড়েছে মোটামুটি, এখন নতুন গাছ। গুটি দেখেন কত গুটি আছে। অক্সিতা বেগুন, এটা অক্সিতা হয়। আমি চক্র দেখাবো, একটু দেখতে যান। এই দেখেন এটা অক্সিতা বেগুন, দেখতে পাচ্ছেন। আর এবার আপনার, এই তো আমরা চক্রের জমিতে চলে এসেছি, দেখে নিন জমিটা। এর মধ্যে আমরা এইরকম করে বেগুন লাগিয়েছি, এটা চক্র বেগুন। দেখেন এর মধ্যে কি সুন্দর ফুল আছে, এটা চক্র। দেখে নিন, আপনার ফল দেখাচ্ছি, গাছগুলো আগে দেখে নিন। অত পার্থক্য বুঝতে পারবেন না দুই গাছের মধ্যে। আর এর মধ্যে ফলটা দেখে নিন, এই দেখেন এর মধ্যে ফলটা একটু লম্বা ভাব আছে, আর ওটা গোল, ওই বেগুনটা দেখেন। এর মধ্যেও জালি ভালো পড়েছে, দেখেন এত সুন্দর জালি পড়ছে এর মধ্যেও। দুটোই আপনি চাষ করতে পারেন। এদিকেও গাছে জালি পড়েছে, এই ছোট ছোট গাছে কত গুটি জালি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখো বেগুন, এটা চক্র গাছ, আপনারা দেখেন চক্র। এটা মানে মোটামুটি একই ধরে। আর বল, তো আপনি ওই গাছ চক্র গাছ দেখলেন, অক্সিতা দেখলেন, এটা অক্সিতা দেখাচ্ছি। আর আপনারা দুটোই চাষ করতে পারেন, শুধু একটু ফলের ডিফারেন্স আছে। আর চক্রর সাইজটা একটু ছোট হয়, এটাই পার্থক্য। ফল মোটামুটি দুটোর মধ্যে সমান পাবেন। আর অক্সিতা আর চক্রের মধ্যে পার্থক্য দেখিয়ে দিলাম। আমার এই প্রথম নতুন ভিডিও, আমার যদি কিছু বলতে ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করবেন। আমি এখন ভিডিও বানাইনি, আর কীভাবে বলতে হয়, কীভাবে কী করতে হয়, আমি অত ভালো পারি না। আর যদি আমার ভিডিও দেখে আপনার কিছু সাহায্য করতে পারি, তাহলে আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে